বর্দা ও এসছিস? বলছি বুধক বললো কি সব নাকি জরুরি কথা আছে। বলছি বসবো, শুনলে? না না, আমার আবার একটু অন্য জায়গায় যেতে হবে, তাড়া রয়েছে। বলছি এই পেবো হয়েছে, চাটা দিও। বস বস বস। বসি, আচ্ছা ঠিক আছে। আমি একা খাবো, তোমরা খাবে না? আমরা এই খেয়ে উঠলাম, তুই খা না। কি হয়েছে? ও আসলে মানে আমাদের এই বর্দা এত ধানাই পানাই করার কি আছে? যা কথাখানা সোজাভাবে বললেই হয়। এত আমতা আমতা করছো। তুমি তো আর মেজদার কাছে হাত পাততে বসো, এর হক নিয়ে আলোচনা করো। এই নিয়ে তো ইউ করার কি আছে? তোর যদি এত তাড়া তাহলে তুই বল। সেটা আগে বললেই হতো। শোনো মেজদা, আমি এবার আমার ভাগখানা বুঝে নিতে চাই। ভাগ বুঝে নিবি মানে? ভাগ বুঝে নেব মানে আমি পুরোপুরি আলাদা হব। ও আলাদা হই? তার মানে নিজের বাড়ি তুই? এই কপাল কি আমাদের আছে মেজদা? না, এই বাড়িতেই আমার ভাগেরটায় আলাদা করে পাঁচি দেব। পাঁচি তুলবি মানে? হ্যাঁ তুল। এভাবে থাকা, আচ্ছা সারা জীবন কি আমি ওই একখানা ঘরে থেকে যাব? এভাবে আমার থাকতে অসুবিধা হচ্ছে। আমার ভাগটা আমি পুরোপুরি আলাদা করে নিতে চাই, ব্যাস। আলাদা করে নিতে চাইলেই তো আর আলাদা করে দেওয়া যায় না। আর তাছাড়া সে ব্যবস্থা এখানে হবেই বা কি করে? দেওয়াল তোলার জায়গা কই? বাড়ি তো সেভাবে তৈরি নয়, আর ঘর বাড়াবার জায়গা নেই। কেন নেই? এই দাওয়ার মাঝ বরাবর দেওয়াল উঠবে কেন? এবার মাছ বড় হবে কেন? তুমি এবার অর্ধেকখানা তুমি নেবে, সদরখানা তোমার নিজের দিকে ফেলবে কেন? এই তোদের দিকে তো একটা সদর দরজা বানিয়ে নিলেই হয়। সে ব্যবস্থা তুমি করে নেবে, আমরা কেন করতে যাবো? আর অর্ধেকখানা কি হিসেবে করবে তুমি? আমাকে হিসেব শেখাস না, হিসেব শেখাস না আমার। মেজদার ভাগেরটা আলাদা করে রেখে দিবি, তারপর মেজদা থাকবে না, সেই সুযোগে পুরোটা কাপ করবি, তাই না? কে কি গাপ করতে চাইছিল সেটা কারো অজানা নেই। আরে স্বভাবখানা তোমার, আমাদের না। আচ্ছা এই তোরা এই পুরনো কাজ কেন এই পুরনো কথাগুলো টানছিস বলতো এখন? আমি টানতে চাইনি, বড়টা টানতে বাধ্য করলো। পার্টিশন করতে চাইলে কি আর পার্টিশন করা যায় নাকি? তাছাড়া এই তো একটা ছোট্ট বাড়ি, কোথায় এখানে ভাগাভাগি হবে? আমার এ ব্যাপারে কোনো সাই নেই। তোমার সাইকে চেয়েছে কোথায়? তুমি তো বাড়িতে থাকোই না, তোমার কথা বলা সাজে না, কথা বলা সাজে না। থাকে না তো কি, থাকে না তো কি? মেজদারও ভাগ রয়েছে বাড়িতে। আচ্ছা আচ্ছা এই ওর মতামত যদি নাই নিবি তাহলে শুধু শুধু ওকে ডেকে পাঠালি কেন বলতো তোরা? তো মেজদার মত কেন শোনা হবে না তুমি বড়টা? হ্যাঁ, একা উনি মত জাহির করে যাবেন, আমরা কি সব বেড়াকান্ত? দাওয়াতে পাঁচিল তখনই তুলতে দেওয়া হবে যখন ও নিজের ঘরটা ছেড়ে দেবে। জানো না 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 না, গাছেরও খাবে আবার তলারও পুরোবে, তা তো হয় না। আমার ওপরের ঘরখানা ছাড়তে হবে কেন? কারণ দাওয়া দখল করে তুমি ঘর তুলতে চাইছো, তাই। ভালো বুদ্ধি করেছিস তো, ঠিক আছে, যা ঘরখানা ছেড়ে দিই। তার বদলে আমাকে ঘরের দাম, উঠোনের ভাগের দাম, দাওয়ার ভাগের দাম, কলতলার ভাগের দাম সব মিটিয়ে দেয়, আমি ঘর তুলে নেবো। ভাগাভাগি করতে চাইলেই তার ভাগাভাগি হয় না। তাছাড়া এই ভাগাভাগিতে আমার কোনো সাই নেই। আর অর্ধেক ভাগ করার পর আদৌ তোর ভাগে কিছু থাকবে কিনা সেটা আমাকে দেখতে হবে। বর্দা, তোমার এতে সাই আছে? আছে সাই? আমার সাই? আরে আমার মতামতের কোনো দাম আছে এই বাড়িতে? আমাকে কে পোচে? আর আমি গরিব মানুষ, থাকবো পরে এই কোনায় পড়ে থাকবো। আমার বর্দা, আজ তুমি ভেবে কথা বলো। দুটোটা বড় হয়েছে, আজ বাদে কাল তার বিয়ে হবে। নিজের কথাটা একবার ভাবো বর্দা।
পূজা, নিজেরটা যদি ভাবতে পারতুম তাহলে আমার আজ এই দশা হতো না। বর্দা, এসব নাকি কান্না রাখো তো। নিজেকে আর গরিব মানুষ বড় লোকে শুনে হাসবে। মায়ের শ্রাদ্ধে যা ঘটা করেছে, আমি জানি আরো বেশ কিছু লুকোনো জমানো আছে। না বেরোবে ঠিক সময় মতো। ঘটা, মায়ের শ্রাদ্ধে আমি ঘটা করেছি। হ্যাঁ, সে তো করেছি বটেই। আমার হাত দিয়েই তো তিনি সব করিয়ে দিলেন। তবে সে যদি আমি করেই থাকি, তোরা যা ভালো মনে করিস কর। দেব তোকে এই জন্যই ডাকা যে তোর যা মত আমারও তাই মত। আমার আর আলাদা করে বলবার কিছু নেই। বাবা, আজ যে পারি না গো। এ বাড়িতে চরকা, ও বাড়িতে দিশি, নুন, চিনি। ইংরেজরা তো আর এদেশে পা রাখার ঠাঁই পাবে না গো। ও, তাদের জন্য তোর কেন প্রাণ কাঁদছে বুঝতে পারছি। কাঁদবে নাই বা কেন? আমার তো বাবু বেশ লাগে। এমন ফর্সা ফর্সা দেখতে সকলে, প্রত্যেকে সুন্দর দেখতে। মেজো বউ, শোন কথা শোন। হ্যাঁ রে রাজু, তুই যখন সুরেশের সঙ্গে পথে বেরোস, ঘুমটার আড়ালে নিত্যি সাহেব দেখিস নাকি? দেখবো না কেন? দেখতে ভালো লাগলে দেখবো না? কি মেজো বউ বলো? সে তো ঠিক। দেখেছো মেজো বউ আমার দল। তোমাকে দেখে কিন্তু আমার একটা বিষয় বাড়ি খটকা লাগছে। এই যে চারিদিকে সবাই স্বদেশী নিয়ে এত মেতে উঠেছে, কই তাতে তো তোমার কোনো উৎসাহ দেখি না। কানটা তো ভারী দুঃখই করলে শখ করে একখানা জিনিস আনলো, মা এমন করলে যেন দেশের কাজ করে আমি ভারী অন্যায় করেছি। এই বয়সে কি আর অত কিছুতে উৎসাহ থাকে গো? এ কি আর হুজুগে মাতার সময়? হুজুগ? সে কি গো? তুমি এসবকে হুজুগ বলছো? আমার তো তেমনটাই মনে হয়। শোনো বর্দি, কথা কেন শোনো। তা বলি, ও বাড়িতে তো এককালে এসব স্বদেশী নিয়ে অনেক কাণ্ডই ঘটিয়েছিল। হ্যাঁ, তবে ছোট ঠাকুরজি, সেদিন যাদের দেখে অমন তাগিদ পেতুম, আজকের কাউকে দেখে তেমনটা পাই না। কি করবো বলে? কি গো, শুয়ে পড়লে কেন? বড্ড ঘুম পাচ্ছে। এই জন্য ভাল লাগে, সারা দুপুর গপ্প করবো বলে আশা। তোরা গপ্প কর না, আমার চোখটাই বন্ধ, কানটা খোলা রয়েছে। তখন থেকে শুধু ভাবছি, এই তুমি কি সব ছাই বর্ষ লিখে চলেছো বলো তো? তোমার বইয়েরা বললো সারা দিন ধরে মা কি সব যেন লেখে। কি লেখো এত? সে অনেক কথা। কি কথা? ধরো না, আমার জীবনের কথা। যখন যেমন মনে হয়েছে তেমনটা লিখেছি।
কথাও লিখছিস। তাই তো সংসারে চিরটাকাল সবাই তো কেবল দোষেই গেল মেজো বউকে। ধরো এই মেজো বউয়ের জবাব দিই। দাঁড়া খানিক তোমাদের শোনাই। বেশ এখান থেকে শোনো। আমি এক নিরুপায় বঙ্গনারী। আমার একমাত্র পরিচয় আমি একটা অন্ধপুরীর মেজ বউ। আমার মন আছে, বুদ্ধি আছে, আত্মা আছে, বোধ আছে, কিন্তু এই সংসারে কেউ আমার সেই সত্তাকে স্বীকার করে না। আমি এই মেজো বউ দাঁড়া দাঁড়া। বাপরে বাপ, কি সব দাঁত ভাঙা কথাবার্তা লিখেছিস, কিছুটি বুঝতে পারছি না। কমে যাবো এসব অন্ধপুরি টন্ধপুরি কি গো? এ কি আমাদের বাড়ি? হ্যাঁ বর্দি, আমি বেশ বুঝতে পারছি মেজো বউ না এসব লিখে এখানে বড় ধরনের কেলেঙ্কারি করতে যাচ্ছে। বলি মেজদাকে শুনিয়েছো এসব? সে শুনতে চায়নি, চেয়েছেন। বোঝো বলছে কি এসব তো লিখেছিস, তা সব নিয়ে করবিটা কি? ধরো যদি বই ছাপাই। তা এসব নিয়ে করবিটা কি? ধরো যদি বই ছাপাই। হ্যাঁ? তুমি ঘরের কথা বই করে ছাপবে? তারপর কি হবে হুঁশ আছে? কি আর হবে? ঘরের পাট চুলবে তো। সে চুপকে থাক। নিজের কথাখানা তো করে দেওয়া হবে। রাজু পারবে না। তোমার মাথায় ব্যামো হয়েছে, চিকিৎসা দরকার। আচ্ছা মেজবু, তুমি ওতে আমার কথা লিখেছো? লিখেছি তো। কি লিখেছো? অনেক কথা। সেই বিয়ে হয়ে আসা তো কম কথা তো নয়। কি লিখেছো তাই বলো না। মেজ বউকে তোমার সারাক্ষণ চোখে চোখে রাখা, মেজ বউয়ের কথা শুনে চিলিকোটার ঘরে গিয়ে মেজদাকে দিয়ে ভিড়মি খাওয়া। তুমি সেসব কথাও লিখেছো? আর ওই তারপর যা হয়েছিল তাও লিখেছি। ওগো এসব তুমি বই করে ছেপো না গো, একেবারে কুরুক্ষেত্তর বেঁধে যাবে। দাঁড়া দাঁড়া আমি দেখছি। বাবা ফিরেছেন বাড়িতে? হ্যাঁ, মুখখানা কেমন থমথমে, কিছু হয়েছে বোধহয়। কি রে, আবার কি হলো? শরীর খারাপ হলো না তো? খেয়েই জানে। মুখ গম্ভীর করে উপরে উঠে গেল। এই বাড়িতে তো কিছু না কিছু নিয়ে রোজই অশান্তি লেগে আছে। আবার নতুন কোনো অশান্তি শুরু হলো বোধহয়।
অমন দেখাচ্ছে কেন? শরীর ভালো আছে তো? শরীর ঠিক আছে আমার। মেজবু তোরা কথা কর, আজ চল। হ্যাঁ না বুঝো, কথাগুলো তোমাদেরও শোনা দরকার। ও বাড়ি গেছিলাম আর কি। ও বাড়িতে দেওয়াল তুলে এবার নিজের অংশটা আলাদা করে নিতে চায়। ও মা, সে কি কথা? দেওয়াল তুলে ভাগ আলাদা করছে, এ আবার কি কথা? কথাই তো বললো। ওমা, ঘরের মধ্যে দেয়াল তুলে দিলে বাকি মানুষগুলো থাকবে কোথায়? সে ব্যবস্থাও সে করেছে। পূবের দিকটা দিয়েছে বর্তা, উত্তরের দিকটা পেকা। আর আমার অংশটুকু যেমন আছে তেমনই থাকবে, বাকিটা সব ব্যাপার। এ আবার হয় নাকি? আলাদা করলেই ভাগ হয়ে যাবে? আর আজ বাদে কাল বাকি ছেলেগুলো যখন বিয়ে করে ঘরে বউ তুলবে, তারা থাকবে কোথায়? আর বর্দার কথা মেনে নিলে? চিরটা কাল বড়দা তাকে ভালো মানুষ পেয়ে জবরশুদ্ধ লোক ঠকিয়ে। শুধু বর্দা নয়, বর্দি হারামজাদাটা আমাকে পর্যন্ত ঠকানোর চেষ্টা করেছে। যে আমার অংশটুকু মেরে দেওয়ার ধান্দায় আছে, সুযোগ পেলে সে কেপ মেরে দেবে। ওই অংশ রেখে তোমার কাজ কি? সেই অংশ রেখে আমার কি কাজ মানে? ওই অংশে তো তুমি কোনো কালে থাকতে যাবে না। তবে ওই অংশের অধিকার রেখে তোমার কি হবে? থাকবো না তোকে, নিজের অধিকারখানা ছেড়ে দেবো। বাড়ি তৈরি করার সময় আমার রক্ত জল করা টাকা আমি দিইনি। শোন রাজা, কি মেয়ে মানুষকে আমি ঘর করি, কি বুদ্ধি না? বেগম, তুই এইমাত্র বাইরে থেকে এলি, ছেলেরা আসুক, তাদের সঙ্গে কথা বল। শোন না, তুই বরং একটু জিরিয়ে নে, কেমন? চিরনো আমার কপালে নেই বর্দি। যখনই ওই বাড়ি থেকে বর্দাটিকে পাঠিয়েছিল, তখনই জানতাম কোন একটা অশান্তি হবে। তারপর ঘরের মানুষের কি পরামর্শ, এর অংশটুকু ছেড়ে দাও। শালা ছাড়বে মানে? নিজের ভাগ ছাড়বে মানে এটা কি? হ্যাঁ, আমি যাবো, একটা আবলা ইঁটও ছাড়বো না। আর ছাড়বো কেন শুনি? সে জোকাকার তো শুধু একটাই ধান্দা, কি করে অন্যকে ঠকিয়ে নিজের আখেরটা গুছো। বাবা মুখে অবশ্য বলেছে ভাগ ছেড়ে দিয়েছি, কিন্তু মুখে বলে যে সে কথা মেনে নিতে হবে তা তো নয়। বাবা কি বলবে? আচ্ছা মা, কোন বুদ্ধিতে তুমি বাবাকে বললে তো নিজের অংশটা ছেড়ে দিতে? হ্যাঁ, আজকাল জমি বাড়ির দাম কিভাবে বাড়ছে সে ধারণা আছে তোমার? আজ বাদে কাল যদি ওই বাড়ি বিক্রি হয়, তখন ওর 4 ভাগের 1 ভাগের দাম কি কম হবে? আজ যদি বাবা নিজের অংশটুকু ছেড়ে দেয়, তখন কেউ মনে রাখবে বাড়ি বিক্রির সময় বাবার কথা? নিজের ভাগ ছেড়ে দেওয়া বুদ্ধি বলিহারি। বুদ্ধি কম তাই করেছি বাবা।